হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে ছোটোখাটো একটা মিনি ব্লগে স্বাগত। তো সকালটা শুরু করেছি তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে স্নান সেরে মা তো পুজোটা কমপ্লিট করে নিয়েছে, আর আমি উঠে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর মায়ের যেহেতু প্রচণ্ড লো প্রেশার, তো সেই কারণে এখন দুধ আর ডিম সেদ্ধটা প্রতিদিনই চলছে। তো তার আগে একটা ওষুধ ছিল, সেইটা খেয়ে ব্রেকফাস্টটা করে নিল। তারপর আমিও খেয়ে নিলাম একটা ডিম সেদ্ধ, কারণ আমার প্রেশারটাও লো যাচ্ছে। তো আমি আর দুধ খাইনি। তারপরে আমি আমার মতন কাজ করছিলাম, আর মা রান্নাটা বসিয়ে নিয়েছিল। আর রান্নার জন্য ছিল আজকের ভাত, এঁচোড়ের চিংড়ি, সাথে 2-3 রকমের ভাজা, মাছের ঝোল, ডিমের ঝোল, চাটনি, দই। তো এগুলো দিয়ে তো দুপুরের লাঞ্চটা সুন্দর করে কমপ্লিট করে নিলাম। আর মাসি এসে গেছিলো, তো মাসিও অল্প অল্প করে কাজ হেল্প করে দিয়েছিল মায়ের। তারপরে বিকেলবেলা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকেলবেলা জল টল তুলে চা খেয়ে নিয়েছিলাম। তো আমি যেহেতু নর্মালি চা খাই না, আমি খাই গ্রিন টি। আর মা যেহেতু প্রচণ্ড পরিমাণে চাই লাভার, তো আস্তে আস্তে মাও না চা খাওয়াটা কমিয়ে দিয়েছে এই কদিনে। তো আজকের মাকে আমি বানিয়ে দিয়েছিলাম গ্রিন টি। তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এইটা একটু এক্সট্রা ছিল পকোড়া, সেটাকেই সসে টস করে নিলাম। এটার রেসিপি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, যারা যারা এখনও দেখেনি তারা চেক করে নিতে পারো। তারপরে সন্ধ্যেবেলা বানানো হয়েছিল এই পকোড়াটা, আর রাতের বেলায় রুটি দিয়ে ডিনার কমপ্লিট করলাম।